হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপিটি কিন্তু খুব একটা নতুন নয়, খুবই পুরনো একটা রেসিপি। গরম গরম এক থালা ভাতের সাথে সামান্য একটু বেগুন ভর্তা, কার না চাই বলুন। চলুন ঝটপট কিভাবে বেগুন ভর্তা করলাম দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি খুব সুন্দর দেখে মোলায়েম মাঝারি সাইজের বেগুন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে মাখিয়ে নিয়েছি সরিষার তেলে। তারপরে গ্যাস বার্নারে আমি এখানে ছোট একটি যে গ্যাস বার্নারের থাকে দেওয়ার জন্য, ছোট পাতিল টাতিল বসানোর জন্য, সেই র্যাকটার উপরে বেগুন দিয়ে বেগুনটাকে পুড়ে নিচ্ছি। এই বেগুন পোড়া প্রসেসটা অনেকেরই জানা নেই, আবার অনেকে খুব ভালো প্রসেস করতে পারেন। যাদের জানা নেই তাদের জন্য এই রেসিপি কিন্তু খুব কাজের। এই যে বেগুনটাকে আমি এখন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। একটু চুলোর আঁচটা কিন্তু খুব একটা বেশিও নয়, মিডিয়ামও নয়, একদম একটা মাঝারি আঁচে আমি রেখে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেগুনটাকে পোড়োতে হবে, না হলে এই বেগুন পোড়া ভর্তাটা কিন্তু টেস্ট হবে না। তো দেখুন খুব সুন্দর করে আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চুলোর সামনে দাঁড়িয়েই থাকতে হবে বেগুন পোড়ানোর জন্য, না হলে বেগুনটা নষ্ট হয়ে যাবে। আর এতে করে আমি যেভাবে বেগুনটা গ্যাস ওভেনে পুড়ছি, এতে করে কিন্তু চুলোর কোনো প্রবলেমও হবে না। আর এই যে আমি খুব সুন্দর করে বেগুনটা পুড়িয়ে নিলাম। আর এখন বেগুনটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে নিব আমি। আর দেখুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেগুনটা কত সুন্দরভাবে আমি পুড়ে নিয়েছি। আর এই বেগুনটা পুড়তে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এক্স্যাক্টলি টাইমটা বলা সম্ভব না, বেগুনের উপরে ডিপেন্ড করে বেগুন কতটা কচি বা বুড়ো বেগুন। আর দেখে দেখে কিন্তু কচি কচি বেগুন নিতে হবে, তাহলেই কিন্তু বেগুন ভর্তাটা খুব টেস্টি হবে, বেগুন পোড়া ভর্তা। আর এই যে আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে, খুব গরম না, একটু মিডিয়াম গরমে বেগুনটা, কারণ খুব গরম তো আর ছোলা যায় না, মিডিয়াম একটু গরমে বেগুনটা আমি ছিলে নিলাম। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে বেগুনটার বর্তমান অবস্থা আমার তো দেখেই খুব লোভ লাগছে। এই বেগুন ভর্তা খেতে হবে। আমি কিন্তু বেগুন ভর্তা খাওয়ায় খুবই ওস্তাদ। যাই হোক, ও কথাতে না যাই, এখন বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। এই যে আমি একটি কড়াইতে কিছু শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে নিলাম। এখন শুকনা মরিচগুলো ভেজে সুন্দর করে এখানে দিয়ে নিলাম একটা প্লেটে কাঁচা পেঁয়াজ কিছু, আর আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর শুকনা মরিচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী কতটুকু ঝাল খাবেন বা লবণ খাবেন, এই দুটোই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে। তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি, একদম চটকে চটকে মেখে নিচ্ছি, কারণ আরও ভালো করে চটকাবো। লবণ দিয়ে নিয়েছি আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণ দিয়ে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিন্তু এখনও এখানে সরিষার তেল ইউজ করিনি, আমি একটু পরে সরিষার তেল ইউজ করব এটাতে। এই যে আমি এই মুহূর্তে আন্দাজ মতো আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল আপনাদের ইচ্ছা অনুযায়ী, ভর্তা সরিষার তেল আসলে কে কতটুকু খাবে সেটা কিন্তু তাদের উপরেই ডিপেন্ড করছে। আর এই যে আমার ভর্তার অবস্থা, ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ইয়াম্মি। আমার তো তর্স হইছে না, মনে হচ্ছে এখনই আমি ভর্তাটা ভাত দিয়ে খেয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, এই যে তৈরি করে ফেললাম খুব টেস্টি বেগুন ভর্তা। আশা করি বেগুন ভর্তার এই মুখরোচক রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। তাহলে ফ্রেন্ডস কি করতে হবে বলুন তো? চট করে আমার রেসিপি চ্যানেল রেসিপি বাই লিটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকতে। আজকের জন্য টাটা।